হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ইউনিট ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারের পার্ট 1 এর ভিডিওতে আজকে আমরা কিছু ফিজিক্যাল কোয়ান্টিটিস, এসআই ইউনিটস আর বেসিক কিছু মেজারমেন্ট এসব নিয়ে ডিসকাস করব। চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে। ফিজিক্যাল কোয়ান্টিটি মানে বেসিক্যালি হচ্ছে কোয়ান্টিটি বলতে আমরা যেগুলোকে মেজার করতে পারি, ঠিক আছে, আমরা ক্যান বি মেজার্ড, ঠিক আছে। কি দিয়ে মেজার করবো? আমরা আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করব, ঠিক আছে। এবার মেজার করে আমরা কি করব না, মেজার করে সেগুলোকে আমরা কিছু ফিজিক্সের ল দিয়ে আমরা লকে ডেসক্রাইব করার চেষ্টা করব, ফিজিক্সের লকে আমরা ডেসক্রাইব করার চেষ্টা করব। ফোর্সে ধর আমি বললাম যে নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকে আমরা পড়ে এসেছি ছোটবেলায় যে ফোর্স ইকুয়ালস টু আমার হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এবার এখানে তিনটে জিনিস দিয়ে আমি একটা জিনিস যে কোনো এক্সাম্পলে আনছি ব্যাপারটাকে। ফার্স্ট হচ্ছে একটা কোয়ান্টিটি জানা দরকার, দুটো কোয়ান্টিটি জানা দরকার, তিনটে কোয়ান্টিটি, তিনটে আলাদা। এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি মাস, ঠিক আছে, মাস। তাহলে আমরা কোনো বডির মাস জানা দরকার কি করতে গেলে, ধর ফর্সে মাসটা হচ্ছে 10 গ্রাম। তাহলে এই 10 গ্রামটা আমার মেজার করতে হবে। এই 10 গ্রামটা যে মেজার করছি সেটাই হচ্ছে একটা কোয়ান্টিটি। এই অ্যাক্সেলারেশনটা আমাদের কোনোভাবে মেজার করতে হবে, সেটাই একটা কোয়ান্টিটি। এই যে ফোর্স, এটাকে মেজার করতে হবে, তাহলে ফোর্সটাও একটা কোয়ান্টিটি, ঠিক আছে। এই যে 10 গ্রাম মেজার করলাম, এটা কি দিয়ে মেজার করব? এটা মেজারিং কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করব, ঠিক আছে। তোরা দোকানে দেখেছিস যে একটা দাঁড়ি পাল্লা থাকে, ঠিক আছে, যেটা দিয়ে মেজার করা হয়। তো সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে আমাদের হচ্ছে মাস মেজার করা হয়, মানে এটা কোয়ান্টিটি মেজার করা হয়। এবার সেটা কি কাজে লাগে? মাস মেজার করে অনেক কিছুই কাজে লাগে। তোকে ধর বাড়ি থেকে বললো 1 কিলো মাংস নিয়ে আয়, তুই নিয়ে এলি। কিন্তু মেন আমাদের ফিজিক্সের কি কাজে লাগে না, ফিজিক্সের বিভিন্ন লয়ে এই কোয়ান্টিটি গুলো আছে, সেই জন্য আমাদের মেজার করতে হয়। যেটা মেজার করা যায় সেটাকেই আমরা কি বলবো? কোয়ান্টিটি। গল্প ক্লিয়ার? চলো, এবার কোয়ান্টিটি 3 রকম হয়। ফার্স্ট হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এরা হচ্ছে ইউনিক, ঠিক আছে, এরা হচ্ছে ইউনিক, এরা হচ্ছে মহাদেব যাকে বলে, ঠিক আছে, শিব, কোনো আদি নেই, কোনো অন্ত নেই, ঠিক আছে। এরকম 7টা কোয়ান্টিটি আছে: মাস, লেন্থ, টাইম, ইলেকট্রিক কারেন্ট, তারপর হচ্ছে থার্মোডাইনামিক টেম্পারেচার, তারপর হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স আর লুমিনাস ইন্টেন্সিটি, ঠিক আছে। এই 7টা কোয়ান্টিটিকে আমরা বলতে পারি এরা হচ্ছে আদি, এরা একজন একজনের উপর ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে। এবার এই 7টা কোয়ান্টিটি দিয়ে আমরা কি করি? 7টা কোয়ান্টিটি দিয়ে আমরা বিভিন্ন রকম কোয়ান্টিটি বানাই, এই কোয়ান্টিটি গুলোকে বলে হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। ধর আমি বললাম যে স্পিড, স্পিড মানে কি? স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। এবার ডিস্টেন্সটা কি? ডিস্টেন্সটা একটা লেন্থ, ঠিক আছে, মানে হচ্ছে একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি লাগলো, টাইমটাও একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তাহলে কি করছি আমরা? বেসিক্যালি ফান্ডামেন্টাল কোয়ান্টিটির হেল্প নিয়ে আমরা ডিরাইভড কোয়ান্টিটি বানাই, ঠিক আছে। আমি কি তাহলে লিখতে পারি? আমি লিখতে পারি উই ক্যান মেক বা অবটেন বলতে পারি, অবটেন কি না ডিরাইভড কোয়ান্টিটি, ডিরাইভড কোয়ান্টিটি with the help of a fundamental quantity, গল্প ক্লিয়ার হলো? তাহলে আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির হেল্প নিয়ে যেগুলো বানাই সেগুলো হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। আর একটা এইরকম ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলো ইউনিক, এদের মানে কাউকে দিয়ে বানানো যাবে না, এরা মানে একাই 100, ঠিক আছে। এরা হচ্ছে মিঠুন চক্রবর্তী, ঠিক আছে। যাই হোক, কিসব এক্সাম্পল দিচ্ছি পড়াতে এসে। এবার দেখ সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি, এরাও কিছুটা মহাদেবের মতো। এরাও হচ্ছে যেমন প্লেন অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল, এই দুটো হচ্ছে কাইন্ড অফ, মানে এরা ফান্ডামেন্টালও বলা যেতে পারে, কিন্তু ফান্ডামেন্টাল না, এরা পরে এদেরকে অ্যাড করা হয়েছে, সাপ্লিমেন্ট করা হয়েছে, সেই জন্য বলা হচ্ছে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি, ঠিক আছে। এবার এই দেখ দুটো জিনিস আমরা এদের সব ইউনিট গুলো পড়বো। প্লেন অ্যাঙ্গেল সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি, তার ইউনিট কি বলতো? রেডিয়ান। আর সলিড অ্যাঙ্গেলের ইউনিট কি বলতো? স্টেরেডিয়ান। যারা আমার বেসিক ম্যাথামেটিক্স এর ভিডিও দেখেছি, প্লেন অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল নিয়ে আমি অলরেডি অনেক কিছু ডিসকাস করেছি, একটু দেখে নিস ভিডিওগুলো। যাই হোক, এটা হলে বুঝতে পারলাম আমরা। এবার চলে ইউনিট। তোকে ধর তোর মা বাড়ি থেকে বলে পাঠিয়েছে যে 10 কিলো পটাটো আনতে বা আলু আনতে, ঠিক আছে। তুই এবার দোকানে গিয়ে বললি 10 কিলো আলু দাও। এবার তোকে ধর ছোট্ট একটা আলু দিয়ে বললো, যাও 10 কেজি আলু হয়ে গেছে। তুই তখন কি করবি? দোকানদারকে বলবি এটা 10 কেজি হলো নাকি? কেন বলতো তুই বলতে পারছিস এটা দোকানদারকে? কারণ তোর কাছে তোর মানে ক্লিয়ার ধারণা আছে 1 কেজি কতটা হতে পারে, 1 কেজি কতটা হতে পারে জানিস তুই মোটামুটি, ঠিক আছে। এবার তোর মাথায় আসছে যে 1 কেজি জিনিসের যে 10 কেজিটা হচ্ছে 1 কেজি জিনিসের 10 টাইমস,
10 টাইমস। গল্প ক্লিয়ার? তাহলে এই 1 কেজিটা কি? 1 কেজিটা হচ্ছে ইউনিট, যেটা একটা পার্টিকুলার মানে হচ্ছে একটা কোয়ান্টিটি, যেটা হচ্ছে আমাদের ওয়েল নোন। এই কোয়ান্টিটিটা কি? ওয়েল নোন। আর আমাকে 5 কিলো কিনে আনতে বললে 1 কিলোর 5 গুণ জিনিস কিনে আনবো। ঠিক আছে, এই ওয়েল নোন জিনিসটাকেই আমরা বলছি ইউনিট। ঠিক আছে, এই ওয়েল নোন জিনিসটাকে আমরা কি বলছি? ইউনিট। তাহলে স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট এটা একটা। ঠিক আছে, যেটা আমরা কেন চয়েস করি না, চয়েস করি মেজার করার জন্য ফিজিক্যাল কোয়ান্টিটিকে। ঠিক আছে, সেম কাইন্ড, মানে 10 কিলোই, 10 কিলো, 1 কিলো থেকে আমরা 10 কিলোতে যেতে পারবো, 1 কিলো থেকে 10 মিটারে যেতে পারবো না। কিন্তু 10 মিটার যেতে গেলে আমাকে কি করতে হবে? 10 মিটার যেতে গেলে আমাকে 1 মিটার করতে হবে। 1 মিটারকে আমাকে 10 টাইমস করতে হবে, 1 মিটারের 10 টাইমস। ঠিক আছে, সেম কাইন্ড, ভেরি ইম্পর্টেন্ট। এই ব্যাপারটাকে কি বলে? এই ব্যাপারটাকে বলে হচ্ছে ফিজিক্যাল ইউনিট। যেমন হচ্ছে 1 কেজি, যেমন হচ্ছে 1 মিটার, যেমন হচ্ছে 1 সেকেন্ড, এইরকম হচ্ছে গল্প। ক্লিয়ার? এই যে ধর আমি 1 কেজি বললাম, তাহলে এই 1 কেজি, 1 মিটার, এইসব ব্যাপারগুলো কিন্তু আমাদের ডিফাইন্ড। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ডেফিনেশন বইতে পেয়ে যাবি, অত দরকার নেই। মজার লাগলে মানে জানার ইচ্ছা থাকলে পড়তে পারিস। দেখ, ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েট অ্যান্ড মেজার, এরা কোথায় আছে? এই ব্যাপারটা এটা প্যারিসে আছে। এরা কি করে? এরা সব ডিফাইন করে দেয় যে ইউনিট কতটা হবে, 1 কেজি কতটা হবে। এরা কি করেছে? এরা হচ্ছে একটা প্ল্যাটিনিয়াম ইরিডিয়াম অ্যালয়ে একটা এর সিলিন্ডার বানিয়েছে। ঠিক আছে, প্ল্যাটিনিয়াম ইরিডিয়ামের একটা সিলিন্ডার বানিয়েছে, বানিয়ে বলছে যে সেটা কত মাসের বানিয়েছে না, সেটা হচ্ছে 1 কিলোর বানিয়েছে। এইটাকে কি ধরেছে? এটাকে ধরেছে মাসের বেসিক ইউনিট। ঠিক আছে, মাসের বেসিক ইউনিট। বুঝতে পারলাম? এই যে দেখ, এটা রাখা আছে, এই যে আমি একটা দেখিয়েছি, এইটা হচ্ছে এই যে এই অ্যালয়টা, এটা যে রাখা আছে, এটাই হচ্ছে আমার পার্টিকুলার এই অ্যালয়টা। ঠিক আছে, বুঝতে পেরেছি? এটাকে আমরা এরকম ভাবে এই যে সংস্থাটা আছে, এই ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েট অ্যান্ড স্ট্যান্ডার্ড মেজার্স, তো এরা কি করে? এরা সব কিছু এগুলো ডিফাইন করে রাখে আগে থেকে। কি কি ডিফাইন করে রেখেছে? ওরা 7টা জিনিসকে ডিফাইন করে রেখেছে। ঠিক আছে, কি কি জিনিস না? লেন্থকে ডিফাইন করে রেখেছে, লেন্থের ইউনিট হচ্ছে 1 মিটার। ঠিক আছে, মাসকে ডিফাইন করে রেখেছে 1 কিলোগ্রাম। ঠিক আছে, টাইমকে ডিফাইন করে রেখেছে সেকেন্ড, ইলেকট্রিক কারেন্টকে ডিফাইন করে রেখেছে অ্যাম্পিয়ার, থার্মোডাইনামিক টেম্পারেচারকে ডিফাইন করে রেখেছে কেলভিন, অ্যামাউন্ট অফ সাবস্টেন্সকে ডিফাইন করে রেখেছে মোল বলে। 1 মোলের ডেফিনেশন নিশ্চয়ই ওদের কাছে আছে। লুমিনাস ইন্টেন্সিটির ডেফিনেশন ওরা দিয়ে রেখেছে। এই 7টা জিনিসের ডেফিনেশন ওরা দিয়ে রেখেছে। এগুলো কি? এগুলো তো ফান্ডামেন্টাল। বাকি ডিরাইভড গুলো কি? বানানোই যায় ওইগুলো দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এইটা বেসিক্যালি জিনিস। আর আমাদের ওই সাপ্লিমেন্টারি ইউনিট গুলো ইজিলি আমরা ক্র্যাক করতে পারবো। ওগুলো তো আমি তোর হচ্ছে খাতা কলমে এঁকে দেওয়া যাবে, কিন্তু এইগুলো আমাদের ডিফাইন করার প্রয়োজনীয়তা আছে। এই 7টা জিনিস, এই 7টা জিনিস আগে থেকে ডিফাইন করা আছে। ডিরাইভ কোয়ান্টিটি গুলো এই 7টা জিনিস ইউজ করেই আমরা বানাবো, সেই জন্য আমাদের চাপ নেই, সবকিছু আমাদের ডিফাইন্ড আছে। আশা করি আজকের ক্লাসটা সবার খুব ভালো লেগেছে। একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে হবে। আজকের মতো টাটা, নেক্সট দিন আবার একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। মন দিয়ে পড়াশোনা করতে পারি।